দপ্তর সম্পাদক জাতীয় আইনজীবী ফোরামের একটা চিঠি দিয়েছিল যে সেটা 20 এপ্রিল সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে। সেটা হলো যে আমি ভোটে জিতলাম কেন, জেতার পরে চেয়ারে বসতাম কেন, এটাই হলো অপরাধ ছিল। সেই চিঠিটা গতকাল প্রত্যাহার করেছে, চিঠিটার কপি এখানে আছে, অব্যাহতিপত্র। সেখানে লিখেছে 25 এপ্রিল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আমিরুল মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, দেশনায়ক তারেক রহমানের সম্মতিতে আমার এই অব্যাহতিপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, কৃতজ্ঞতা জানাচ্ছি মহাসচিব ফখরুল আলমগীর, স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে এবং আইনজীবীদেরকে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এই কয়দিন সারা দেশের আইনজীবীরা, সুপ্রিম আইনজীবীরা যারা আমার পাশে ছিলেন। আমি প্রায় 41 বছর জাগো ছাত্রদল, জাতীয় ছাত্রদল থেকে ছাত্রদলের ইউনিভার্সিটি কমিটি, কেন্দ্রীয় কমিটি, তা বিএনপি নির্বাহী কমিটি, যুগ্ম মহাসচিব, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি এবং নিঃশ্বাসের দায়িত্ব করেছি। আমি মনে করি তাদের এই সিদ্ধান্তে আমাকে আরও উৎসাহিত করবে দলের জন্য, শহীদের আদর্শ বাস্তবায়নের জন্য এবং দেশের জন্য কাজ করতে আমি উৎসাহিত করবে। পাশাপাশি আসলে যেটা আমার ক্রেডিবিলিটিতে 41 বছর ইতিহাসের, আমার রাজনীতি ইতিহাসের ক্রেডিবিলিটিতে আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েক্ট করেছি। তো যারা মনক্ষুণ্ণ হয়েছে, আই এম সরি ফর দ্যাট। আমি সরি বলেছি, তাদেরকে বলছি সরি ফর দ্যাট। আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয় নাই। আবার রিয়েকশন কারণটা তো আপনারা বুঝতেছেন যে আমার বিশ্বাসযোগ্যতা, দলের প্রতি বিশ্বাসযোগ্যতা, ইমানের প্রতি আঘাত করাতে মোটে ওভার রিয়েক্ট করেছে। আর আপনার মিডিয়ার ভাই বোনেরা যারা আমার পাশে ছিলেন, ভবিষ্যৎ থাকবেন, তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি যা বলেছি এটি আমার বক্তব্য। থ্যাংক ইউ। তো আজকের সিদ্ধান্ত তো আমি এটা সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে গেল। আমি এইটা নিয়ে আর বিতর্ক দিতে চাই না। এনাফ ইজ এনাফ। অনেক বিতর্ক হয়েছে, আমি আর বিতর্কে যেতে চাই না। ধন্যবাদ।